হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ডে 2 ইন ভার্কালাম। সো এখান থেকে কালকে যাব হচ্ছে আমি কোভালামে যাব, ওখানে টেম্পেলেও ঘুরবো আমি, তো সেই ব্লগও থাকবে। তো আজকে হচ্ছে ডে 2 ইন ভার্কালা। আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন আজকে যেতে চলেছি হচ্ছে জটায়ু আর্ট সেন্টার, যেখানে একটা রাম টেম্পেলও রয়েছে। তো সেইটাই ঘুরবো আজকে, এখানে স্কুটি বুক করে তারপর যাব। আর ওয়েলকাম টু এপিক হার্ট জার্নিস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে। খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখানে পৌঁছে গেছি জটায়ু আর্ট সেন্টারে। এবার এখানে টিকিট কেটে ভেতরে ঢুকবো। এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, শুধু ক্যাশ লাগবে। চলো ঢোকা যাক। এখানে কিন্তু অনলাইন পেমেন্ট হয় না, শুধু ক্যাশই হয়। আর এখানে তোমরা হেঁটেও যেতে পারো, বাট ওটা প্রচণ্ড কষ্টকর, মানে অনেকটা রাস্তা। তাই কেবিল কার রাইডও আছে 289, আর স্কাল্পচার ভিজিট হবে 266। আর কেবিল কার রাইডটা যে টিকিটটা আছে ওটা তোমাকে দোতলায় গিয়ে কাটতে হবে। সেটা এই ওপরে এসে দোতলা এখানে কাটতে হবে, এখান দিয়ে এন্ট্রি। তো এখন খিদে পেয়ে গেছিলো প্রচুর, তো এখান থেকে একটা সিঙ্গারা নিয়ে নিয়েছি, সামোসা এখানে 60 টাকা করে দাম। আর এখান থেকে এখন সবাই রোপওয়েতে যাচ্ছে, এদিক দিয়ে রোপওয়েতে যাওয়া হবে। Madurai, Rameshwaram, Kanyakumari. From Tamil Nadu they are coming. Yes, this place we will stay in Varkala for 1 or 2 days. Then again Bangalore, Hyderabad. আমি এখন এখানে পৌঁছে গেছি এখন জটায়ু আর্ট সেন্টারে। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট দারুণ। আর এই সামনে এই দেখো কি দারুণ, জাস্ট ভিউটা দেখো। এখানে ওই কেবিল কারে করেই আমরা এলাম। এখানে কেবিল কারে করেই এসেছি, আর জাস্ট ভিউটা দেখো। তো এখানে যখন জটায়ু সীতাকে বাঁচাচ্ছিল এইখানেই সেই পড়ে গেছিলো, তাই এখানে রামের ফুটপ্রিন্টও রয়েছে। তো এবার এখন এখানে রাম টেম্পেলে ঢুকবো, একটা জটায়ু রাম টেম্পেল রয়েছে। তো এই রাম টেম্পেলে এখন ঢুকবো। এখানে একটা টেম্পেলে পড়েছে, আর জাস্ট দৃশ্যটা দেখো কি দারুণ। এবার ভেতরে রাম টেম্পেলের মধ্যে ঢুকবো। এখানে দোকানটা কোনো পেয়ে যাবে। এটাই কিন্তু সেই রামের ফুটপ্রিন্ট। এখানে রামের ফুটপ্রিন্টটাকে ওরা এরকম বাঁধাই করে রেখে দিয়েছে। তো রোপওয়েতে রিটার্নটাও ছিল, তো এখন যাচ্ছি আবার রোপওয়ে করে নিচে। এবার নেক্সট গন্তব্যস্থলে এখন আমাদের যাওয়া যাক। তো এখন আমি এসে গেছি এখানে ভার্কালার দিকেই, আবার এসে গেছি বাড়ি হোটেলের দিকে। আর এখানে মাঝখানে বাড়িয়েছি এখন হচ্ছে ইডাবা বিচের এখানে। তো জাস্ট জলটা দেখো, এই দেখো কি দারুণ লাগছে এখানে। দেখো এবার এগিয়ে যাবো এটার দিকে, জাস্ট জলটা দেখো। এটা হচ্ছে ইডাবা বিচ, আর এই রাস্তা দিয়ে এসেছি দিক দিয়ে। আর এখানে জাস্ট দেখো কি দারুণ, জাস্ট দেখো চারদিকে শুধু জল জল। এটা হচ্ছে ইডাবা বিচ। মানে এরকম বসে জল দেখতে যেন আলাদাই এক শান্ততা লাগে ব্যস্ততা জীবনের মধ্যে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে নাও এপিক হার্ট জার্নিসকে।